আজকে বন্ধুরা চলে আসলাম এমন একটা জায়গায়, তো যেখানে অধিকাংশই অনেক বাড়িঘর, যে বন আছে বনের মধ্যে অবস্থিত। মানে বাঁশের পুলি একমাত্র তাদের ভরসা। তো প্রিয় বন্ধুরা, বাবুর জায়গা গ্রামে এসে দেখলাম যে অনেক বাড়িঘর যেন পানিতে ভাসছে। দেখলে মনে হয় যেন বন্যার পানি এসে এরকম পরিস্থিতি তৈরি করছে। আসলে তা না, এটা হচ্ছে বর্ষাকালের দৃশ্য। এক একটা বাড়ি যেন পানিতে ভেসে বেড়াচ্ছে। আমি এখানে এসে রোমাঞ্চিত হয়েছি, আবার অবাকও হয়েছি। কিভাবে এই গ্রামের মানুষ এত দূরে দূরে অবস্থিত বাড়িতে বসবাস করে। এই গ্রামের মানুষজন নৌকা, কোষা এবং বাঁশের পুল ছাড়া যাতায়াত করতে অসম্ভব। প্রতিটা বাড়িতে বোট বা ট্রলার বা কোষা আপনারা দেখতে পাবেন। এই কোষা নৌকা দিয়ে তারা হাট বাজারে আসা যাওয়া করে। এক একটা বাড়ি অনেকটা দূরে দূরে অবস্থিত। বর্ষাকালের টলমলে পানি দেখতে অসাধারণ লাগছে। আছে টিনের ঘর, আছে কিছু দালান। তো বন্ধুরা, তো এই যারা বনদের মাঝে বাড়িঘর করছে তারা কিন্তু অনেক অসুবিধার মধ্যে আছে। এখানে কোনো রাস্তাঘাট নাই, যে একমাত্র তারা নৌকা দিয়েই চলাচল করতে পারে। এই নৌকা একমাত্র ভরসা। তো যখন এই পানিগুলো শুকিয়ে যাবে, তখন তারা যেই ফসলি ক্ষেত আছে, ফসলি ক্ষেতের সাইড দিয়ে যাতায়াত করে। তো এই গ্রামের বাড়িঘরের অবস্থা মানে পানির চেয়ে একটু উঁচা, আর পিলার দিয়ে নির্মাণ করা হয়েছে পানির উপরে ঘরবাড়ি। তো আজকে আমি এসেছি এই গ্রামের কিছু মানুষের সাথে কথা বলবো, কিভাবে তারা এত দূরে বনের মাঝখানে বসবাস করে, কি সুবিধা এবং অসুবিধার মধ্যে আছে তারা, সেই বিষয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে গ্রামের খুবই খারাপ অবস্থা। আমি যাচ্ছি তাদের সাথে কথা বলতে, দেখি তারা আমার সাথে কি বলে। যে এখানে এসে দেখি যে অনেক বাড়িঘর, মানে বনদের মাঝখানে। তাই আমি ঘুরতে ঘুরতে কৌতূহলবশত এখানে চলে আসলাম, এবং এই যারা এখানে বাসিন্দা আছে তাদের সাথে একটু সুবিধা অসুবিধার বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হানিফ। ছেলে মেয়ে কয়জন আপনার? 3 ছেলে 1 মেয়ে। তো এই যে বনদের মাঝখানে থাকেন আপনারা, একটু ভয় ডর করে না? ভয় ডর তো থাকবো, থাকলে গেলে থাকতে তো অভ্যাস। রাত্রে একটু ভয় টয় হয়, রাত্রে আসলে ছেলেরা আসলে বা কাজ কামে একটু নৌকা দিয়ে বার করতে কষ্টই হয় আর কি। মাঝে মাঝে কি চুরি ডাকাতি হয় এদিকে? চুরি টাকা তো হয় না কয়েক বছর ধরে। তো কত বছর ধরে আছেন এই জায়গায়? এখন আছি ওরা প্রায় তো 18 সালে বাড়ি করছি। 18 সালে বাড়ি করছেন?